অনেকক্ষণ ধরে তো এক নাগাড়ে কাজ করছো। এই একটু জল খেয়ে নাও, জল খেয়ে একটু জিরিয়ে নাও। শরীরটা তো আর লোহার নয়। জিরিয়ে নিলে কি আর পেট ভরবে মায়া? ঘরে চালের হাঁড়িটা একদম শূন্য। কাল রাতে তুমি না খেয়ে শুয়ে পড়েছিলে, আমি কি আর জানি না? আমি না হয় একবেলা না খেয়েই থাকলাম, কিন্তু তোমার তো কাজ করার শক্তি চাই। তুমি দুবেলা খাও। আর এই কাপড়টা কি আজকের মধ্যে শেষ হবে? চেষ্টা তো করছি মায়া। যদি বিকেলের মধ্যে কাপড়টা শেষ করে হাটে নিয়ে যেতে পারি, তবে কয়েকটা টাকা পাবো। কিন্তু মহাজন হরিশ মণ্ডলের কথা ভাবলে বুকটা কেঁপে ওঠে। পাওনার টাকার জন্য যে কোনো সময় চলে আসতে পারে। এ বিকাশ, বড় গপ্পসপ্প চলছে তো গিন্নির সাথে। আমার কথাটা মনে আছে তো, নাকি ভুলে গেলি যে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলি? না না মহাজন মশাই, ও কথা বলবেন না। আমি ভুলে যাব কেন? আমি আজ কাপড়টা নিয়ে হাটে যাচ্ছি। যা পাবো তার অর্ধেকটা আজই আপনার বাড়িতে পৌঁছে দেব। হ্যাঁ, অর্ধেক? আমাকে কি তুই ভিখিরি পেয়েছিস? পুরো টাকা সুদ সহ আজই চাই। না দিতে পারলে কাল সকালে তোর ওই পুরনো ঘর আর ওই ভাঙা তার যন্ত্র আমি কেড়ে নেব। মনে রাখিস, হরিশ মণ্ডলের মুখের কথা আর কাজ দুটোই এক। দয়া করুন মহাজন মশাই, আমাদের ঘরটা নিয়ে নিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? একটু সময় দিন, আমরা আপনার সব টাকা সুদ সহ শোধ করে দেব। থাক, ওইসব ন্যাকা কান্না আমার কাছে চলবে না। সময় অনেক দিয়েছি। এই ভজু শোন, কাল ভোরে গাড়ি নিয়ে আসবি। মালপত্র সব নিয়ে বেচে দিয়ে আমার টাকা আমি বুঝে নেব। চল এখন চল। এতগুলো টাকা একদিনে তুমি কিভাবে জোগাড় করবে? আমার খুব ভয় হচ্ছে। যদি এই ঘর মহাজন মশাই কেড়ে নেয়, আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের তো সব শেষ হয়ে গেল। মনে ভরসা রাখো মায়া, ঈশ্বর আছে। তিনি ঠিক কোনো না কোনো পথ বের করবেন। অনেক বেলা হলো, রান্না করার মতো ঘরে আর কিছু নেই। যতটুকু চাল ছিল কাল সব শেষ হয়ে গেছে। তুমি একটু দেখো কি করতে পারো। চিন্তা করো না মায়া, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে আমি চাল কিনে আনছি। তুমি একটু অপেক্ষা করো। ঈশ্বর, তুমি আমায় এ কী পরীক্ষায় ফেললে? ঘরটা চলে গেলে মায়াকে নিয়ে আমি কোথায় যাব? একটা মরা গাছ যদি পাই, তবে কাঠগুলো বিক্রি করে আরও কিছু টাকা অন্তত জোগাড় করা যাবে। ওরে বাবা, এ কি হলো? আমার লোহার কুড়ুলটাও জলে পড়ে গেল। ওগো দয়াময়, আমার শেষ সম্বলটুকুও তুমি কেড়ে নিলে। এবার আমি কোথায় যাব? এখন আমি কাঠও কাটতে পারবো না, আর ঘরটাও বাঁচাতে পারবো না। আমার স্ত্রী সেদিকে না খেয়ে বসে আছে, কখন আমি তার জন্য খাবার নিয়ে যাব? কে তুই বাছা? এই গভীর বনে একাকী কেন অজরে কাঁদছ? তোমার কান্নায় যে বনের পশুরাও ব্যথিত হচ্ছে। তোমার মনের দুঃখ পরিষ্কার তোমার কান্নায় ফুটে উঠছে।
কে তুমি বাছা? তোমার নাম বলো। আমি এক অভাগা তাঁতি, অভাবের তাড়নায় কাঠ কাটতে এসেছিলাম, কিন্তু আমার একমাত্র পুরনো কুড়ুলটাও নদীতে পড়ে গেছে। এখন আমি নিরুপায়। শান্ত হও বাছা, আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি। তোমার কুড়ুল আমি এখনই এনে দিচ্ছি। এই নাও তোমার কুড়ুল। এটা কি তোমার? না, এটা তো সোনার কুড়ুল। এটি আমার মতো দরিদ্র মানুষের হতেই পারে না। আমি লোভী নই মা, এটি আমার নয়।